সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির একসময়ের হেভিওয়েট নেতা লুৎফুজ্জামান বাবরকে যোগ দিচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামীতে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও এবং বেশ কিছু পোস্ট, যেখানে দাবি করা হচ্ছে বাবর সাহেব বিএনপির অবহেলাকে আর সহ্য করতে না পেরে জামায়াতমুখী হয়েছেন। ধর্মীয় জীবনচর্চায় বহুদিন ধরে নিজেকে ব্যস্ত রেখেছেন এই নেতা। কোরআন, হাদিস, নামাজ সবকিছুতেই তার মনোযোগ চোখে পড়ার মতো। একাধিক বক্তব্যে তিনি কোরআন হাদিসের আলোকে সমাজ ও রাষ্ট্রনীতি নিয়ে কথা বলেছেন। এই পরিবর্তন অনেকের চোখে পড়েছে, এমনকি অনেকেই অনেক আগেই বলেছেন এই মানুষটা একদিন জামায়াতে যোগ দিতেই পারেন। তার এই পরিবর্তিত জীবনধারা ইঙ্গিত দিচ্ছে একটি ইসলামপন্থী দলের দিকে অগ্রসর হওয়ার। দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে কোনো সক্রিয় পদ না থাকা, দলীয় কোনো কর্মকাণ্ডে ডাক না পাওয়া, এসবই তাকে বিরক্ত করেছে বলেই ধারণা করছেন বিশ্লেষকরা। এদিকে জামায়াত ইসলামের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বাবরের মতো একজন ইসলামপন্থী প্রোফাইলধারী নেতাকে দলে পাওয়া যে কোনো সময় দলের জন্য লাভজনক হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি হতে পারে একটি কৌশলগত অবস্থান পরিবর্তন। জামায়াতও বর্তমানে বড় সংকটে। দল হিসেবে নিষিদ্ধ না হলেও রাজনৈতিকভাবে কোণঠাসা। নতুন মুখ, বিশেষ করে অভিজ্ঞ পরিচিত ইসলামপন্থী নেতাদের যুক্ত করতে আগ্রহী তারা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি হয়তো বাবরের জন্য নিজস্ব রাজনৈতিক পরিচয় ফিরিয়ে আনার কৌশল, আবার এটিকে নিছক গুজব বলে উড়িয়ে দিচ্ছেন অনেকেই। তবে প্রশ্ন রয়ে গেছে, লুৎফুজ্জামান বাবরের নতুন রাজনৈতিক ঠিকানা কি সত্যিই জামায়াত, নাকি এটা একটি পরিকল্পিত প্রচার? সব উত্তরই সময় দেবে, কিন্তু ততক্ষণে গুঞ্জন তৈরি করে ফেলেছে এক বিশাল আলোড়ন। প্রিয় ভিউয়ার্স, 17 বছর কারাভোগের পর বাবর যে দলটির সাথে ছিলেন তার কি সেই দলে ফিরে যাওয়া উচিত বলে আপনার মনে হয়? মনে হয় না ওনার জন্য এই মুহূর্তে একটি ইসলামী দলে অংশগ্রহণ করা উচিত? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বাবর সাহেবের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।